মায়ের পায়ের চিহ্ন। তুমি আমায় কিসের ইঙ্গিত দেখাচ্ছ মা? পথে অমন রত্ন ফুটে উঠছে কেন? মা কি আমায় কোথাও নিয়ে যেতে চাইছেন, কিন্তু কোথায়? প্রস্তুত হও জলতি, প্রস্তুত হও। অসুর রাজকে সাহায্য করার জন্য এবার আমরা স্বর্গলোকে প্রবেশ করব। মর্তের সবকিছু আমি নষ্ট করে দিয়েছি, এইবার স্বর্গের সবকিছু বিনষ্ট করে দেব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণ। শ্রীলক্ষ্মীর ভক্তগণ, এখন থেকে দেবী শ্রীলক্ষ্মীর পুজো করা বন্ধ তোমাদের। যদি এই পুজো তোমরা বন্ধ না করো তাহলে দেবী অলক্ষ্মীর অভিশাপে মৃত্যু হবে তোমাদের। তোমাদের দেবী আর তোমাদের রক্ষাও করতে পারবে না। আমরা আমরা মরবো, তবু তবু পুজো বন্ধ করবো নে। আমরা যারা মার ভক্ত তাদের মৃত্যু ভয় থাকে নে। বাচ্চারা বাচ্চারা তোমরা মার নাম গান শুরু করো। আমরা আমরা কিছুতেই পুজো বন্ধ করবো নে। পুজো শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো নে। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে,
যে কোনো উপায় ছিল না। শ্রীযন্ত্র ছাড়া আমি আমার ভক্তদের রক্ষা করব কি করে? মা এসেছিলেন, মা স্বয়ং মা এসেছিলেন। এই সব মায়ের কৃপা, এই সব মায়ের কৃপা। এসো গো সবাই, আমরা মায়ের নাম নিই। জয় মা লক্ষ্মী জয়, জয় জয় মা লক্ষ্মী জয়, জয়। শোনো গো তোমরা, মা আবার মুখ তুলে চেয়েছেন। ক্ষেতের সব মরে যাওয়া ফসল আবার জেগে উঠেছে, গাছগুলো সব ফলে ফুলে ভরে গেছে। এসব মায়ের কৃপা, মায়ের জন্যই হয়েছে সব। জয় মা লক্ষ্মী জয়, জয় জয় মা লক্ষ্মী জয়, জয় জয় মা লক্ষ্মী জয়, জয় মা লক্ষ্মী জয়। কিন্তু দেবর্ষি, আমি যদি এখন শ্রীযন্ত্রকে স্বর্গে ফিরিয়ে আনি, তাহলে অলক্ষ্মী মর্তলোকে তাণ্ডব লীলা শুরু করবে। মর্তলোকের সমস্ত স্ত্রী ধ্বংস করবে। কি করব আমি এখন? মাতা এত বড় সংকট এসে উপস্থিত হলো, অথচ এই উভয় সংকটের সন্ধিক্ষণে প্রভু বৈকুণ্ঠে নেই। এইক্ষণে প্রভু গেলেন কোথায়? হে প্রজাপতি, আপনি কি করে জম্ভাসুরকে এমন বর দান করলেন? হে জগৎপালক, বরদানের সময় আমি একটি কৌশল অবলম্বন করেছিলাম। জম্ভাসুরের অন্তরের জ্বালা প্রতিশোধ ছাড়া ঠান্ডা হবে না, আর তাই এই দেবাসুরের মৈত্রী সম্ভব নয়। তুমি এ পদ্ম ফিরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। অসুর গুরু, তাহলে কি আমি বুঝবো অসুর কুলার আমাকে কন্যা রূপে গ্রহণ করে না? অসুর কন্যা রূপে অসুর কুলের প্রতি তুমি কি দায়িত্ব পালন করেছো